মানুষ ধ্বংস হয় পাঁচটি কারণে। পাঁচটি কারণে মানুষ ধ্বংস হয়ে যায়। এই পাঁচটি কারণ যদি মানুষ নিজে থেকে সরায় ফেলতে পারে, নিজ থেকে ওই পাঁচটি কারণ যদি নিজের ভিতরে থাকে, তাহলে সেই পাঁচটি কারণ দূর করে ফেলুন, ইনশাআল্লাহ তাআলা আপনার সফলতা কেউ আটকাতে পারবে না আল্লাহ ছাড়া। তো তার ভিতরে নাম্বার ওয়ান, এক নম্বর হচ্ছে অলসতা। অলস মস্তিষ্ক শয়তানের ভাই। একটা কাজ আপনি অনায়াসে করে ফেলতে পারেন, অথচ চুপচাপ বসে আছেন, অলস বসে আছেন, শুয়ে আছেন, আপনি সময় পার করতেছেন। আপনি চাকরি করেন, চাকরি করার পর যখন ছুটি হলো, ছুটির পরে অফিস থেকে বাসায় এসে আপনি বিছানায় শুয়ে ঘোরাঘুরি করতেছেন, কোনো কিছু করতেছেন না। আপনি ব্যবসায়ী, নির্দিষ্ট সময়ে ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছেন না, আপনি দোকানে যাচ্ছেন না নির্দিষ্ট সময়ে, এবং সেখানে গিয়েও আপনার হচ্ছে প্রোডাক্ট ঠিকমতো আপনি ক্রয় করতেছেন না, কাস্টমার আসে তাদের সাথে ঠিকঠাক মতো কথাও বলতেছেন না, মানে অলস, দুর্বল। এই অলসতার কারণে আপনার উন্নতিতে বাধা সৃষ্টি হবে, আপনাকে একটা সময় ধ্বংস হয়ে যাবেন। এই অলসতা থেকে আপনাকে অবশ্যই দূরে সরে চলে আসতে হবে। আর্লি মর্নিং ঘুম থেকে উঠতে হবে। অলসতার হচ্ছে মানুষ অলস হওয়ার প্রধান কারণ হচ্ছে ঘুম থেকে দেরিতে ওঠে। ঘুম থেকে উঠতে হবে, সে ফজরে আজান, মুয়াজ্জিন যখন আজান দেয় তখন ঘুম থেকে উঠতে হবে, তখন ঘুম থেকে উঠে নামাজ পড়তে হবে, নামাজ পড়ে আপনাকে কাজে লেগে যেতে হবে, কোনো না কোনো কাজের সাথে আপনি লিপ্ত হয়ে যান। স্টুডেন্ট, আপনার তো খেতে কাজ নাই, আপনি লেখাপড়ায় ব্যস্ত হয়ে যান। যারা বিজনেস করেন তারা কিছু কোরআন তেলাওয়াত এটা সেটা নিয়ে আল্লাহ পাকের জিকির আজগার নিয়ে ব্যস্ত হয়ে যান। চাকরিজীবীদের একই অবস্থা। এভাবে কোনো না কোনো কাজের সাথে লিপ্ত হয়ে যান, ফজর থেকে শুরু করেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আপনার ভিতর থেকে অলসতা দূর করে দিবেন। অতিরিক্ত নারী আসক্তি, এটা হারাম কাজ। বিবাহ করতে হবে, একজন নারীকে নিয়ে আপনাকে সংসার করতে হবে। অতিরিক্ত নারীর চিন্তা মাথায় আনলেই মস্তিষ্কে আপনার দুর্বল হয়ে যাবে। মস্তিষ্কে যখন আপনি খারাপ চিন্তা করবেন, যখন গীবত করবেন, মিথ্যা বলবেন, তখন অটোমেটিক, বিজ্ঞান বলছেন, অটোমেটিক আপনার মস্তিষ্ক দুর্বল হয়ে যায়, স্মৃতিশক্তি কমে যায়, ব্রেন ড্যামেজ হয়ে যায়। তো সেজন্য নারী আসক্তি, অতিরিক্ত নারী আসক্তি থেকে আপনাকে দূরে সরে চলে আসতে হবে। তো আদারওয়াইজ আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনি ভালো চাকরি করেন, আপনার বিজনেস ভালো আছে, আপনার লেখাপড়া ভালো আছে, সব কিছু ভালো আছে, সাথে নারীর নেশাও আছে, তাহলে আপনার পক্ষে ডেভেলপ করা আদৌ সম্ভব নয়। নাম্বার থ্রি, অসততা। আপনি যদি সৎ না হন তাহলে কোনো কাজেই সফলতা আসবে না। অসততা মানে যিনি মিথ্যা বলেন, যার ভিতরে সততার অভাব, মিথ্যাবাদী ব্যক্তি, তার তো ইমানই নাই। কোনো মুসলমান মিথ্যা কথা বলতে পারে না। একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞেস করলো, যে আল্লাহ নবী, কোনো মুমিন, কোনো ইমানদার কি চুরি করতে পারে? আল্লাহ নবী বলছে, হ্যাঁ, ইমানদার চুরি করতে পারে, চুরি করে তার ইমান নষ্ট হয় না। আরেকজন জিজ্ঞেস করলো, যে আল্লাহ নবী, কোনো ইমানদার সে কি দর্শন করতে পারে? আল্লাহ নবী বলছেন, হ্যাঁ, ইমানদার দর্শন করতে পারে। এবং আরেকজন সাহাবী জিজ্ঞেস করলেন, যে আল্লাহ নবী, কোন ইমানদার কি মিথ্যা বলতে পারে? তখন আল্লাহ নবী বলছেন, না, কোন ইমানদার ব্যক্তি মিথ্যা কথা বলতে পারেন না। তার মানে চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, দর্শন করার চাইতেও জঘন্য অপরাধ হচ্ছে মিথ্যা বলা। তা আপনি যদি মিথ্যা বলেন, আপনার ডেভেলপের বাধা সৃষ্টি করবেন কে? মহান রব্বুল আলামিন। অতএব সর্বদা সৎ থাকতে হবে, যেইটুকু আছে ওইটুকু নিয়ে সততার সাথে জীবন পরিচালনা করুন, ইনশাআল্লাহ তাআলা আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করার দায়িত্ব নিয়ে নেবেন মহান রব্বুল আলামিন। নাম্বার চার, অতিরিক্ত ঋণ করা যাবে না। আপনি ঋণ কেন করবেন? আপনার ছোটখাটো সমস্যা আসবে, টুকটাক কিছু ধার নিয়ে সেই ঋণটাকে পরিশোধ করার, সেই সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করুন। আপনি যদি আজকে ব্যাংক থেকে ঋণ নেন, আপনাকে লোন দিতে হয়, সুদ দিতে হয়, যেটা হারাম, একবারই হারাম। লানত দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুদের ব্যবসায়ীদেরকে, যারা সুদ খায়, সুদ দেয়, সাক্ষী তাকে লিখে রাখে, এই চারজন ব্যক্তিকে লানত দিয়েছেন। আপনি যদি ঋণের বোঝায় জর্জরিত হয়ে থাকেন, তাহলে আপনার সুদ দিতে হবে ব্যাংক থেকে টাকা আনলে। অনেকে আবার মানুষের কাছ থেকেও সুদে টাকা নেয়। এগুলো সম্পূর্ণ লানত, অভিশাপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আপনার বাধা, আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনার উন্নতিতে বাধাগ্রস্ত হবে। অতএব এই ঋণ করা যাবে না।
স্বপ্ন তো অবশ্যই দেখতে হবে, তবে সেই স্বপ্নটা হইতে হবে ভালো। খারাপ স্বপ্ন দেখা যাবে না, খারাপ স্বপ্ন দেখা যাবে না। খারাপ স্বপ্ন কোনগুলো? যে অনেকেই বিজনেসের চিন্তা করে, চাকরি, ব্যবসা, সরকারি চাকরি চিন্তা ভাবনা করে, পুলিশের চাকরি চিন্তা ভাবনা করে, এই চাকরি ওই চাকরি, মানে এরকম সব চাকরি চিন্তা ভাবনা করে যে ওইখানে গেলে ঘুষ পাওয়া যাবে, ওইখানে গেলে উপরে ইনকাম আছে, এই ধরনের চিন্তা ভাবনা করে হিউজ পরিমাণ টাকা ঘুষ দিয়ে সে চাকরিটা নিয়ে নেয়। এমন সব বিজনেস করে যে আগে থেকেই পরিকল্পনা থাকে, এই বিজনেস করব, 10 টাকা দিয়ে কিনবো, 200 টাকায় বিক্রি করব, স্টক করব, এই ধরনের বিজনেস চিন্তা ভাবনা থাকে। এই ধরনের চিন্তা ভাবনা, অবৈধ চিন্তা ভাবনা মাথায় আনা যাবে না। সাময়িক সময়ের জন্য আপনি ডেভেলপ করবেন, দেখবেন যে আপনার টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ির, সম্মানের অভাব নাই। হুট করে দেখবেন যে আপনি দুনিয়ার সবচেয়ে বড় বেজ্জতি হয়ে যাবেন। অতএব এই ধরনের চিন্তা ভাবনা করা যাবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।